আচার খেতে কারই না ভালো লাগে। এই মজাদার রসুনের আচারটা কিভাবে বাসায় বানাতে হয় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো রসুনের আচার বানানোর জন্য প্রথমে লাগবে বড় বড় রসুন, তারপর হচ্ছে গিয়ে তেঁতুল, তারপর একটা কড়াইতে আমরা কিছু কাঁচামরিচ ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এগুলো আমরা আলাদা উঠিয়ে নেব একটা পাত্রে। তারপর এটার সাথে আরো কিছু তেল এড করব। তারপর আমরা দিয়ে দেব আদা বাটা, তারপরে দিয়ে দেব সরিষা বাটা, আর দিয়ে দেব তেঁতুল। স্বাদ মতো লবণ দিয়ে আমরা কিছুক্ষণ ভালোভাবে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে আসলে তারপর এটার সাথে দিয়ে দেব আমরা রসুনগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ ভাজবো। খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে। এই যে আমার রসুনটা ভাজি হয়ে গেল। ভাজার পর তারপর উঠিয়ে রাখা মরিচগুলো আমরা এটার সাথে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দেব, সাথে দিয়ে দেব পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমরা এটাকে উঠিয়ে নেব। আর তৈরি হয়ে গেল অনেক মজাদার রসুনের আচার। অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।